আর মাত্র কিছুদিন পরই সংঘটিত হতে যাচ্ছে 2025 সালের সর্বপ্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি 14ই মার্চ 2025 সংঘটিত হবে। গর্ভবতী বোনেরা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে বেশ শঙ্কায় ও ভয়ের মধ্যে থাকেন, তাই গর্ভাবস্থায় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়সূচি জেনে রাখা উচিত। আজকের ভিডিওর মাধ্যমে বছরের প্রথম এই চন্দ্রগ্রহণটি কোন সময় দেখা যাবে, ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান কিনা, চন্দ্রগ্রহণের সূতককাল বৈধ কিনা, চন্দ্রগ্রহণটি মানতে হবে নাকি হবে না, এর 100% সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তাই সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। 2025 সালে মোট 4টি গ্রহণ রয়েছে, যার মধ্যে দুটো হবে চন্দ্রগ্রহণ এবং দুটো হবে সূর্যগ্রহণ। একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ মার্চ মাসে সংগঠিত হবে। সর্বপ্রথমে সংগঠিত হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটি 14ই মার্চ সংগঠিত হবে এবং এরপরে আবার এর 14 দিন পরে একটি সূর্যগ্রহণ সংগঠিত হবে, যেটি একটি আংশিক সূর্যগ্রহণ, যেটি হবে 29শে মার্চ। আমরা আজকে 14ই মার্চ চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাবো। 14ই মার্চে যে চন্দ্রগ্রহণটি হবে সেই চন্দ্রগ্রহণটি ভারত থেকে সরাসরি দেখা যাবে না এবং বাংলাদেশ থেকেও সরাসরি দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ মূলত প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ এই সমস্ত জায়গা থেকে দৃশ্যমান হবে। 13ই মার্চ হোলিকা দহন উৎসব এবং রঙের হোলি উদযাপিত হবে 14ই মার্চ। এই পরিস্থিতিতে চন্দ্রগ্রহণ নিয়ে অনেকেই ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণটি সরাসরি দেখা যাচ্ছে না, তাই এটি নিয়ে আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না। তারপরেও চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে রাখা উচিত, বিশেষ করে গর্ভবতী নারীদের, কারণ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের গর্ভাবস্থায় বিশেষ প্রভাব রয়েছে। চলুন এবারে চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এই চন্দ্রগ্রহণের মূল সময়কাল হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট পর্যন্ত, কিন্তু উপচ্ছায়া শুরু থেকে উপচ্ছায়া শেষ পর্যন্ত আরও দীর্ঘ সময় এই চন্দ্রগ্রহণটি হবে। আপনারা কেউ চাইলে মূল চন্দ্রগ্রহণ শুরু যখন হবে এবং মূল চন্দ্রগ্রহণ শেষ যখন হবে সেই সময়কালটুকু মানলেই চলবে। কেউ যদি উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চান, সেটি তাদের ইচ্ছার উপরে নির্ভরশীল। তবে আমরা বলবো, যেহেতু চন্দ্রগ্রহণটি দেখাই যাবে না, সেহেতু মূল গ্রহণের সময়টুকু মানলেই যথেষ্ট। ভারতের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি দেখা যাবে 14ই মার্চ। উপচ্ছায়া শুরু হবে 14ই মার্চ সকাল 9:27 মূল চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর 11:56 গ্রহণ সর্বোচ্চ বা চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে দুপুর 12:28 মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর 1:01 এবং উপচ্ছায়া সম্পূর্ণরূপে ছেড়ে যাবে বিকাল 3:30 মূল গ্রহণ যারা মানতে চাচ্ছেন তারা 11:56 থেকে 1:01 পর্যন্ত মানলেই যথেষ্ট। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, চন্দ্রগ্রহণ দিনের বেলা কিভাবে? যেহেতু আগেই বলেছি, গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, কারণ তখন ভারত ও বাংলাদেশে দিন থাকবে, আর দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাবো না, বিধায় তখন চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। যে সমস্ত দেশে তখন রাত চলছে সে সমস্ত দেশ থেকে তখন গ্রহণটি দেখা যাবে। এবারে বাংলাদেশের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের উপচ্ছায়া শুরু হবে 14ই মার্চ সকাল 9:57 মূল গ্রহণ শুরু হবে দুপুর 12:26 গ্রহণ সর্বোচ্চ অবস্থায় বা চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে 12:58 মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর 1:31 এবং উপচ্ছায়া ছেড়ে যাবে বিকেল 4টায়। যারা মূল গ্রহণের সময়সূচিটুকু মানতে চান তারা দুপুর 12:26 থেকে দুপুর 1:31 পর্যন্ত মানলেই যথেষ্ট। এই চন্দ্রগ্রহণের পরে আবার 29শে মার্চ আরও একটি অর্ধগ্রাস বা আংশিক সূর্যগ্রহণ রয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে এই আংশিক সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব।
আর চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কি করতে হবে ও কি করা যাবে না এই সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।